তার সাথে ছিলেন সাদউদ্দিন। এভারটন সময় নিলেন, সাদের পায়ের মাঝখান থেকে গোল করলেন এবং দেখুন কোন জায়গা থেকে এসে রাফায়েল মার্কেস তিনি ঢুকলেন। মার্কেস ছিলেন অনেকটুকু পেছনে, সেখান থেকে তিনি যে আড়াআড়ি রানটা নিলেন এরকম হয়তো কাছাকাছি একরকম আগে ক্লোজ ডাউন করা উচিত ছিল, কারণ এভারটন অনেক সময় পেয়েছিল এবং দেখে বুঝে এবং ঠান্ডা মাথায় কিন্তু সে বলটা ওইখানে। অতি আবেগে বাংলাদেশ গোল খেয়ে বসে, এই অতি আবেগ বাংলাদেশকে প্রায় সময় ডোবায়। গোল আপনি করেছেন, স্ট্রেইট রান 9 মিনিট এট এ টাইম। 9 মিনিট ম্যাচ বাঁচানোর বাংলাদেশের বামগুলের ক্রস, সেখান থেকে ওই ক্লিয়ারেন্সটা কি গুরুত্বপূর্ণ ছিল। মোরসালিন এবং সেখান থেকে বাংলাদেশ সমতায়, বাংলাদেশ বেঁচে থাকে। সমিত সোম, সমিত সোমের বাংলাদেশ। সমিত সোম 27 ঘন্টা জার্নি করে এই ম্যাচের আগে একদিন প্র্যাকটিস করে মাঠে নামলেন সেকেন্ড হাফে বদলি হিসেবে, এবং এই সোম দারুণ একটা গ্ল্যান্সিং হেডার, সেটা ঠেকানোর কোনো সুযোগই ছিল না। সি কাপ সমতায় ফিরলো হাভিয়ের কাবরেরাও আর নিজেকে ধরে রাখতে বাংলাদেশ সেই ঘটনাই ঘটালো। বাংলাদেশ আবারও গোল হজম করলো, হেরেই বসলো। রাফায়েল মার্কেসের হ্যাট্রিক। বাংলাদেশ প্রতিবার ফাম্বল করেছে, প্রত্যেকটা গোল সেগুলোর ব্যাখ্যা রয়েছে, সেগুলো নিজেদের দায় রয়েছে। শাকিল আহাত্তপুর হেডারটা গেছে একেবারে প্রতিপক্ষের ফুটবলারের কাছে, এবং সেই ফুটবল এর পরেরটুকু আপনি জানেন স্যার অ্যালেক্স ফার্গুসন একবার বলে, ওই সমিত সোম আর কি বা সময় গেলেই বলা যাবে। যা সেকেন্ড হাফ হাইলাইটস ম্যাচের শুরুতে, সেকেন্ড হাফে বাংলাদেশের পেনাল্টি আবেদনে সেখানে ড্যান্ডি রেফারি কোনো সাড়া, এবং মার্কেস আরও একটা গোল করে এরপরে হংকং চায়নাকে গেল একবার ব্যবধান, তখন বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ একটা লাইফ লাইন পেয়ে যায় মোরসালিনের গোলে, গোলকিপারের ভুলে। সমিত সোম যখন গোল করলেন তখন বোধহয় আর কেউ ভাবেননি এই ম্যাচে হারা বাংলাদেশের পক্ষে সম্ভব। বাংলাদেশ তার সবটুকুই সম্ভব করলো। বাংলাদেশ